বন্ধুদের কথা মতো আর বইয়ের কথা মতো আমি আমার মা, যেই মায়ের দুধের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, যেই মায়ের কোল ছিল আমাদের জন্য টয়লেট, মা খাবার বসছে টয়লেট করে মা খাইয়ে দিছে, মা খাবার রেখে টয়লেট পরিষ্কার করি ওই হাত দিয়েই যায় আবার খাবার শুরু করে দিছে, ঠিক কিনা জোরে বলে। তখন মাকে বললাম, মা গো তোমাকে এই বাসায় রাখবো না, তোমার কষ্ট হয়, তোমার বৌমা তোমার বেশি আদর যত্ন করে না রে মা। ও মা চলো মা চলো, তোমাকে বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসি। মা যখন এই কথাটা শুনেছে, মা চোখের পানি গড় গড় করে গরম গরম চোখের পানি ফেলাইয়া দিছে। ওরে সন্তান, নিজের জীবনের কথা কখনো চিন্তা করি নাই রে সন্তান, রক্ত পানি করে আরে সন্তান মানুষের আঘাত পেয়ে পেয়ে কাজ করে করে তোকে আমি খাইয়েছি। ও সন্তান, আজকে তুই আমাকে ভাত দিতে পারবি না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি। ও সন্তান সমস্যা নাই, তোর জন্য দোয়া করে তুই আরো বড় হ। এই মুসলমান আল্লাহর গোলাম মাকে ডাক টেনে টেনে নিয়ে গাড়িতে করে নিয়ে ওই যে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে আসে। মা চোখের পানি ফেলে কান্না, মা বলে সন্তান তোকে সারা একটা রাতও আমি ঘুমাতে পারি নাই, তোকে না দেখলে আমি খাবারও খাইতে পারি নাই, রান্না শেষ হলে তোকে খাবারটা না খেয়ে আমি মা কখনো খাইতে পারি নাই রে সন্তান। এ সন্তান আর এখন তোর পাতিলে আমার জন্যে ভাত নাই রে সন্তান। কান্না করে করে চিল্লায়া চিল্লায়া কান্না করে করে তারপরেও ছেলের মনটা গলে না রে, কেমন পাষাণ। সন্তান ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওই বৃদ্ধাশ্রমে থেকে থেকে মাটা 2-3 মাস যেতে না যেতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ওই যে মা দুনিয়া থেকে বিদায় নেয়, মা বিদায় নেওয়ার পর সন্তানের বিভিন্ন ধরনের অসুখ, বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত করে এবার মা চলে যাওয়ার পরে মার যে বদদুয়াটা কষ্টটা ওই সন্তানের লেগে যায়। তা রোগে 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 এক সময় যৌবনটা হারায় ফেলায়। কিছুদিন যাইতে না যাইতে বউ কয়, না না আমি তোর সংসার করতে পারবো না, কারণ তোর কাছে থাকা আর না থাকা এখন সমান। কয়েকদিন পরে স্ত্রী চলে যায়, স্বামী ডাক দিয়া বলে, পিরানের হুজুর আমি নিজের চোখে আমি যখন দেখতাম যে স্ত্রীর জন্যে আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠালাম, ওই স্ত্রী দেখি আমার সামনেই ছেলেদের সাথে কথাবার্তা বলে, আমি ঘরের ভিতর ও বন্ধুদেরকে এনে আমার ঘরের ভিতরে আড্ডা দেয়। হুজুর বিশ্বাস করেন তখন আমার মনে চাইতো একটা গুলি ওর মাথার ভিতরে করি আর একটা আমার মাথায়, যার জন্যে আমার মাকে এত কষ্ট দিলাম। ওই মা চলে যাওয়ার পরে আজকে আমার বউটাও চলে যায়। হুজুর বলতেছে আর চোখের পানি ফেলায়া কান্না করতেছে, কয় হুজুর আমার মায়ের অভিশাপ আমার লেগে গেছে, আমি আর ঠিক থাকতে পারি না, শান্তিতে থাকতে পারি না, আমি কাজও করতে পারি না। ওই যে তাকায়া দেখেন 10 তলা বিল্ডিং, ওইটা আগে আমার ছিল, কাম কাজ না থাকার কারণে অসুখ বিসুখের কারণে ওই বিল্ডিংটাও আজকে বিক্রি করে দিয়েছি। আমি অসহায় হয়ে গেলাম। এই মুসলমান আল্লাহর গোলাম, অন্য কারো কারণ নাই, এইটা হচ্ছে মায়ের অভিশাপ, ঠিক কিনা জোরে বলে। কে দিল হাই শিমুল গাছে নরম নরম তুলা,
ইশারায় চতুর মাসে জমিন মাঝি ধুলা কে দিল হাই মরিচ গাছে মরিচেতে জাল ভাদর মাসে গাছের আগায় কে পাকালো তাল কে দিল হাই জমিন মাঝে এত সুন্দর ধান চিন্তা করে দেখো মানুষ এসব কিছু মহান মাওলা পাকের দান কালিমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে কাগজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান্দিগাঁও পূর্বপাড়া ইমামবাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বিশাল ইসলামী মহাসম্মিলন। সম্মিলনের সভাপতি হাফেজ হজরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা হজরতকে নেক হায়াত দান করেন। প্রধান মেহমান হজরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম কাসিমি সাহেব টঙ্গী। এরপরে আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ছোট ভাই, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন। ইতিমধ্যেই অনেক জেলা দূর দূরান্ত জায়গায় উনি ছুটে গিয়েছেন। আমি যেখানে থাকি ঢাকাতে, ওখানে উনি বয়ান করেছেন। আলহামদুলিল্লাহ, গত বছরও বয়ান করেছেন। বয়ান করে পরে সবাই খুশি হয়েছে। এবছরও দাওয়াত দিতে বলেছে। এই বছরও গিয়েছিল। হাজার হাজার মানুষ তার মাঝে কথা বলে মানুষের মনকে জয় করেছেন। আমাদের সাকলাইন মুস্তাক সাহেব আপনাদের খুবই পরিচিত। আল্লাহ তাআলা এই সাকলাইন মুস্তাককে সারা বাংলাদেশে, সারা বিশ্বময় কবুল করেন। কণ্ঠে যে মধু আল্লাহ তাআলা দিয়েছে, এই মধু দিয়ে যেন সারা পৃথিবীর মুসলমানেরা উপকৃত হতে পারে। ঠিক কিনা জোরে বলেন। ইসলামের জন্যে, মানুষের জন্যে, কোরআন প্রচারের জন্যে আল্লাহ তাআলা আরও বেশি করে নেক হায়াত দান করে দেন। আমিন বলেন। আরও যারাই কথা বলেছে, স্টেজে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন, জাতির রাহাবার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বি কারীম আমাদেরকে এত রাত্রে পছন্দ করে ভালোবেসে এই জান্নাতি বাগানে বসে থাকার তৌফিক দান করেছেন। এ কারণে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় খুশি হন নাই না? এই জান্নাতের বাগানে বসে খুশি হন নাই? খুশির আওয়াজ আসতে হয় না ছোট হয়? দুটা একটাও হয় না, বড় হয় না? মাশাআল্লাহ। কি হয় জোরে বলেন? বড় হয়। নির্বাচনের সময় আমার ভাই তোমার ভাই, তখন গলার সাউন্ড ছোট থাকে না বড় থাকে? মামা হলেও ভাই, বাবা হলেও ভাই, চাচা হলেও ভাই, ভাই হইলেও ভাই। ঠিক কিনা? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়। কারণ কি, তখন জোরে জোরে বলে চা আছে আর বিস্কিট আছে না? এখানেও তো চা বিস্কিট খাওয়াইছে। তাহলে আপনারা কি বেজার হয়ে আসতে বলেন কি লিগা? সুবহানাল্লাহ জোরে বলেন। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আলহামদুলিল্লাহ বললে লস না লাভ? আর জোরে বলেন লস না লাভ? সুবহানাল্লাহ বললে লস না লাভ? সুবহানাল্লাহ বলছেন, এখানে গাছ লাগছে কোথায় জোরে বলেন? আরে জোরে বলেন কই? গাছ কি এই গাছের মতো ছোট? বেগুন গাছের মতো? বিশাল বড়। ঠিক কিনা জোরে বলেন। এই গাছের ছায়া একবার যে সুবহানাল্লাহ বললেন, এত বড় একটা গাছ লাগাইছে,
এত বড় গাছ, ওই গাছটা যদি আপনি 500 বছর পর্যন্ত ওই গাছের ছায়া অতিক্রম করার চেষ্টা করেন, এরপরেও ছায়া অতিক্রম করে শেষ করতে, তাহলে ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? এই আলহামদুলিল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহর সওয়াব কতটুকু শুনবেন? নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার এখানে বসে আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছেন, নবী বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লাকে আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এরা কি বাদামালারাও এটা বলতেছে, নাকি জান্নাতের বাগানে যারা বসে আছেন তারাই বলতেছেন? কত সময় থাকবেন? আরে জোরে বলেন, কত সময়? ফজরের আজান দিলে পর্যন্ত আজকে সারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই যে আমার চেয়ে বেশি ইমানদার, আমি মনে করছিলাম না না মনে হয় থাকবো না, রাত বাজে 12টা, এখন দিনা। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছে শয়তান তাকে গুতায় উঠাইতে পারবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবারের আওয়াজ কি ছোট হয়ে গেল না? আওয়াজ ছোট হয়ে গেলে, আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণে বেঈমানের দল আমাদের উপরে চড়াও হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আজও যদি আমরা তারিকের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো আওয়াজ দিয়ে মাঠে ময়দানে নামতে পারি, বেঈমানের দল, কাফেরের দল, ইহুদিদের দল, নাস্তিকের দল পালানের রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা জোরে বলেন? আজ আমাদের আওয়াজ কম হওয়ার কারণে মুসলমান যখন বিড়ালের মতো মিউ মিউ শুরু করে দিছে, বেঈমানের দল মনে করেছে পাইছি এবার খাইয়ে লই, ঠিক কিনা জোরে বলেন? বাঘ যখন বিড়াল হয়ে যায়, ওই বিড়ালকে ইঁদুরও ছৌ মারে, ঠিক কিনা জোরে বলেন? ইঁদুরও ঠোক মারে, কারণ বিড়াল হয়ে গিয়েছে। মুসলমান জাতি হচ্ছে বীরের জাতি। আরে ঠিক কিনা জোরে বলেন? মুসলমান হুঙ্কার দিলে বিড়াল যেমন মিউ বলে, ইঁদুর পালানের জায়গা খুঁজে পায় না। মুসলমান যদি আল্লাহু আকবারের ধ্বনি উঁচু আওয়াজে দিতে পারে, বিশ্বের ইহুদি বেঈমান ইসরাইল সহ পালানের রাস্তা খুঁজে পাবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকবীর গুলাকে কবুল করেন, আমিন বলেন। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আমি অল্প সময়ে কথা বলবো, বেশি সময় না। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? রাত অধিক হয়ে গেছে, এই জন্য কি চলে যাবেন? কত রাত আমরা এমনিতেই জেগে থাকি, ঠিক কিনা জোরে বলেন? আজকে সারা রাত চলবে ইনশাআল্লাহ বলেন। খুশি করব কাকে? আমাদের সব কাজ কার জন্যে? ঘুম কার জন্যে? আরে যে না বলে মনে করবেন বেজার, আসার সময় বোর সাথে ঝগড়া করে এসে চিন্তা করতেছে বাড়ি যাবো কেমনে। আসে না নাই জোরে বলেন? আপনাকে এলাকার মানুষ কি ঝগড়া করে? বোর সাথে ঝগড়া করে না? মারামারি করে না? আরে কয় কি, আমাদের ওদিকে করে। বউরা ঝাড়ু দিয়ে পিটাই পর্যন্ত বেড়াগো। আরে আসে না নাই? এমন বউ আসেনি আপনাকে আবার? এদিকে সবাই ভালো না? আলহামদুলিল্লাহ জোরে কন। বয়তি কইতেছেন না আবার? মহিলারা তো আসে অনেক, বয়ান শুনতেছে। চেয়ারম্যান সাহেব বয়ান করতেছে, চেয়ারম্যান সাহেব বয়ান শুনছে হুজুরের, যে বাড়ি যাইয়া বোর প্রশংসা করতে হবে বেশি বেশি, তাহলে বউ খুশি হবে, আল্লাহও খুশি হবে, ঠিক কিনা জোরে বলেন? এখন তো বোর প্রশংসা করে না, করে হলো ভাবির। কার জোরে কন? ভাবির প্রশংসা করে, কিন্তু বোর করে না। যেখানে করার দরকার, আল্লাহ আল্লাহ রসুল বলছে যেখানে, ওখানে করে না। কিন্তু ভাবি যদি ভালো একটা কাপড় পরে, ভাবি গো কি যে লাগতেছে তোমারে, ঠিক কিনা জোরে কন? না মিথ্যে কথা বললাম? ভাবি কাপড়টা কিনছো কোন জায়গা থেকে, কে কিনে দিল, কয় টাকা দাম হইতে পারে, এত সুন্দর, বাবারে বাবা, ঠিক কিনা? বোর প্রশংসা করে না, এই কারণে গ্যাঞ্জাম লাগে, ঠিক কিনা জোরে বলেন? নবী বলছেন বোর প্রশংসা করো, মাঝে মধ্যে আই লাভ ইউ বলো, সংসার সুখের বানাই দিবেন কে, জোরে বলেন? একবার যদি স্বামী স্ত্রীর আর স্ত্রীর স্বামীরা হাসাই দিতে পারে, 700 নেকি সাথে সাথে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একবার যদি কোনোভাবে হাসায় দেয়, 700 নেকি দান করেন কে, জোরে বলে? পারবেন তো? আরে পারবেন? এই গোয়াজ করছে হুজুরে, চেয়ারম্যান সাহেব শুনছে, বাড়ি যায় প্রশংসা করতেছে। প্রশংসা করে, বউ গো তোমার তরকারিটা রান্না হয়েছে আজকে চমৎকার। এখন বউ খালি খেপতেছে, আজকে খাইছি তোরে, আজকে
বউ খেপতেছে। এখন বউ খেপলে যারা ভয় পায়, ওই চেয়ারম্যান সাহেবও ভয় পেয়ে গেছে, আজকে কাম শেষ। হুজুরে ওয়াজ করলে তো অ্যাকশন করে না, রিয়াকশন করতেছে, কারণটা কি? হুজুরের ওয়াজ তো ধরে না, কি ওয়াজ করে গেল? যেমন আগে বর্তমান মানুষে বলে, আগে হুজুররা যদি কিছু পয়রা ফু দিত বদনার তলা সহ খুললা পয়রা যাইতো, আজকে হুজুররা ফু দেয় বদনার পানিও লড়ে না। আছে না নাই জোরে কন? তোমার তলাই যে কিছু নাই ওইটা দেখো না, হুজুর গো তলা আগে দেখো কিছু লেগা, ঠিক কিনা জোরে কন? তোমার তলা তো শূন্যের কোঠায়, কাজ হবে কেমনে? ঠিক কিনা জোরে বলেন? নিজের আগে সবকিছু ঠিক করতে হবে, এরপরে সে ফুতে কাজ হবে। নাম খেলে ওই হুজুরেরই, হুজুর আগে যাই কে দাওয়াতে, আবার পরে গেলে পরে আসে কে, হুজুর থাকবে আগে। আসে না নাই জোরে বলেন? আপনাকে এলাকা নাই, অন্য এক এলাকায় আছে। তো যাই হোক, এদিকে যাবো না, রাত অনেক হয়ে গেছে গা, ঠিক কিনা জোরে বলেন? যদিও আপনারা বয়ান ছেড়া কেউ যাইবেন না, এখানে থাকবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসে আছেন, তারপরেও এত রাত করা যাবে? চেয়ারম্যান সাহেব যখন বলছে, এখন বউ তো খালি খেপতেছে, কারণটা কি হইল কি? হুজুরে কইলে প্রশংসা করলে খুশি হয়, দেখে খালি রাগ হয়, কি করা যায়? পরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, কয় গোলামের পুত, এত বছর পর্যন্ত তোরে খাওয়াইলাম রান্না বাড়া কইরা, জীবনে কইলি না তরকারিটা স্বাদ হইছে, আজকে পাশের বাসার ভাবি তরকারি দিয়ে গেছে আর তোর প্রশংসা উতলাই উঠছে। আমাদের মুরব্বিও খুশি হয়ে গেছে গারে। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। তাহলে ওয়াজ বুঝে শুনে শুনতে হবে, ঠিক কিনা জোরে বলেন? বুঝে শুনে যেমন প্রশংসাও করতে হয়, ওয়াজও বুঝে শুনে শুনতে হয়, ঠিক কিনা? যে ব্যক্তি কথাবার্তা কয় না, মনে করবে না বউর সাথে গ্যাঞ্জাম করে আসার সময় বউ কয়ে দিছে খবরদার মাহফিলে যাইবা চুপ করে থাকবা, কথা কইলে কিন্তু খবর আছে, আছে না নাই? অফিসার ডাক দিছে, অফিসে যারা আসে সেদিকে এদিকে আসছে, আসার পরে বলতেছে যারা বউরে ভয় পাস এক পাশে যা, আর যারা ভয় পাস না তারা যায় এক পাশে। এখন যারা ভয় পায় তারা গেছে এক পাশে, যে ভয় পায় না একজন গেছে এই পাশে। কয় কিরে তুই তো বেডার এদিকে আয়, ভয় পাস না কিনলি গেরে? কয় কি আমার বউ আমাকে আসার সময় বলছে সবাই যেদিকে যায় ওই দিকে যাবি না, যদি ওই দিকে যাস পায়ের নলা আর সাথে রাখবো না, ভাঙ্গে ওইটা আলাদা করে এলাম। ওইটা কি ভয় পায় নাই? ওইটা আরো বেশি পাইছে, ঠিক কিনা জোরে কর? বউরে ভয় পায় আসলে পরে ওয়াজে এসে দেখবেন সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, রাত দেও না, পা দেও না, থাইকে একটু পরে বুঝি ধরার মতো থাকে, একটু পরে দৌড় দেয়। সুবহানাল্লাহ কইতে হবে 33,000 ভোল্টেজ বাড়াই দিয়া, আঙ্গুলটা উঁচু করবো আর সুবহানাল্লাহ জোরে মেরে দিবেন দেখি। পিছনের ওই যে কলাম না হেলান দিয়ে ঘুমাই, জীবনে ঘুমাই নাই, আজকে ঘুমাইবো ইচ্ছা মতো মাহফিলে বৈশা। ঘুমানোর কি সুযোগ আর আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবার জবান খুলে সবাইকে জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবকিছু করবো আমরা, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা খাই কার জন্যে জোরে বলেন, ঘুম কার জন্যে, আমরা জোরে আল্লাহর নামটা কয় আল্লাহ আল্লাহ, একবারে অর্ধেক কবরে গেছে নাকি যায় নাই? আচ্ছা আবার দেখি, আমরা খাবো কার জন্যে জোরে বলেন, আমরা ব্যবসা করব কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আল্লাহু আকবার ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের খাওয়া ঘুম সব কাজ হবে কার সন্তুষ্টির জন্য জোরে বলেন? প্রত্যেক কাজের শুরুতে কার নাম নিব জোরে বলেন? ঘুমানোর শুরুতে, খাবারের শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে, কাজ সার আল্লাহ হেদায়েত দান করে। বিড়ি খাওয়ার শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে না, ঠিক কিনা? মদ খাওয়ার গাঁজা খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিলে ঈমান থাকবো? তাহলে বিড়ি খাওয়ার শুরুতে আল্লাহর নাম,
গুনাহ করলে তখন ঈমান কাছে থাকে না, ঠিক কিনা জোরে বলেন। আপনারা খাননি বিড়ি নাকি সিগারেট খান? বিড়ি খান না, ভদ্র আপডেট ডিজিটাল বাংলাদেশ। বিড়ি খাবো কিনলে গিয়ে সিগারেট খাইবো? ও ডালিউড বলিউড আর কিছু আছে নি? ও নামের সাথে পরিচিত নাই আমাকে হাজি সাহেবের। হাজি সাহেব নি হজ করেন না এখনো? মাশাআল্লাহ। কোন হাজি সাহেব কয়জন আছে দেখি তো? আরে আল্লাহ তাআলা সবাইরে হজ করার তৌফিক দান করো, আমিন বলেন। কিছুদিন আগে আমার হাতে 4 জন মানুষ মুসলমান হয়েছে। আমি আজকে দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসতে কইলে কি হজ করা যাইব? না, জোরে কইতে হইব। হ্যাঁ, জোরে জোরে কইলে হজ করতে পারবেন। আমিন জোরে কোন। এই যে এখন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ বলেন। আজকে মুনাজাতের সময় হজের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে হজ করার তৌফিক দান করেন। পানি আছে তো আল্লাহ তাআলা বলেন সূরা নূনের ভিতরে 29 নম্বর পারায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়ে বানিয়েছেন কাকে? জোরে বলেন। একবারে উত্তম চরিত্র, উত্তম আখলাক। একটা হলো খুলুকে হাসান, খুলুকে কারিম আর খুলুকে আযীম। খুলুকে হাসান ছিল মুসা আলাইহিস সালামের। কার? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম ছিল খুলুকে হাসান। খুলুকে হাসান কাকে বলে? এই যুবক ঘুমাই পড়ছে নাকি? ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওরে বাবা রে বাবা, স্মার্ট। একে গেলে পরে ডায়াবেটিস রোগী কেউ আছেন, চোখ উঠে দিবেন, যদি কান ছিঁড়ে ফেলায় কান কাটে দিবেন, ঠিক যতটুকু, ঠিক আছে, যতটুকু আপনার কাছে ততটুকু। এটা হলো সুন্দর চরিত্র। আর এর থেকে একটু ভালো চরিত্র হচ্ছে খুলুকে কারিম। খুলুকে কারিম এটা একটু ভালো, যে আপনি তাকে মাফ করে দিলেন। কি করে দিলেন? জোরে বলেন। মাফ করে দিলেন। একজন আপনাকে থাপ্পড় মেরেছে, আপনি তাকে মাফ করে দিলেন। এটা হচ্ছে খুলুকে কারিম। খুলুকে কারিম মনে থাকবো সবার, সবার মনে থাকবে তো? এটা খুলুকে কারিম। একজন থাপ্পড় মেরে দিছে, একটা গালি দিছে, আপনি তাকে মাফ করে দিলেন, ঠিক আছে, মাফ করে দিছে, বাস খালাস। খুলুকে কারিম। আর খুলুকে আযীম, খুলুকে আযীম, যে আপনাকে মেরেছে আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। কি করেন? জোরে বলেন। সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, এটার নাম হচ্ছে খুলুকে আযীম। আপনাকে একটা চড় দিয়েছে, আপনি তাকে আরো আদর করে চেয়ারটা এনে বসাই দিলেন, যে বসো, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য নাস্তা আনি, চা আনি, এরপরে পানি আনি, একটা নাস্তা করাইলেন। এই যে এটা হচ্ছে খুলুকে আযীম। আর এই খুলুকে আযীমটা হচ্ছে আমার মায়ার নবী সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা বলতে বলতে মায়ার নবী কেমন চরিত্র, বিভিন্ন জায়গায় বলতে বলতে সার্টিফিকেট দিয়ে দিলেন। বিভিন্ন জায়গায় প্রশংসা করতেছেন কোরআনের ভিতরে। আল্লাহ তাআলা প্রশংসা করতে করতে, আমার নবী কখনো মিথ্যা কথা বলেন নাই, আমার নবী এইটা করেন নাই, আমার নবী কখনো এইটা করেন নাই, সব কিছু বলতেছে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى আল্লাহ তাআলা বলেন মায়ার নবী কখনো মিথ্যা বলে নাই। বিভিন্ন প্রশংসা করতে 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 একেবারে শেষ প্রশংসা করে দিলেন আমার মায়ার নবী কেমন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। এমন চরিত্র আমার মায়ার নবী,
এত সুন্দর চরিত্র আলার কেউ নাই। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, মুমিন শাহির মুসলমান, আমার মায়ার নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ, কেমন মায়া করেছেন মানুষকে, ঠিক কিনা জোরে বলেন। মায়ার নবীকে কেউ আঘাত দিলে আঘাতের বিনিময় মায়ার নবী ফুল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফুল দিয়েছেন। কেউ মেরেছে বেঈমানের দল, মায়ার নবীকে আঘাতের পর আঘাত, কিন্তু মায়ার নবী প্রতিদানে একটা ফুল ছুঁড়ে দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবীর এত সুন্দর চরিত্র দেখে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। কেউ দেখে করেছে, কেউ শুনে করেছে, ঠিক কিনা জোরে বলেন। এখনো নবীর জীবনী নিয়ে কেউ যদি চর্চা করে করতে করতে দেখে না না না, এমন চরিত্রওয়ালা কোনো মানুষ পৃথিবীতে আর আসে নাই। চর্চা করতে করতে এক সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। কেমন চরিত্র মায়ার নবী। আমাদের চরিত্রের সাথে কোনোভাবেই মিল হয় না, ঠিক কিনা জোরে বলেন। আহা, মায়ার নবীর এমন কোনো সময় নাই যে তার নামটা পৃথিবীতে উচ্চারণ হয় না, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীতে এক সময় রাত, এক সময় দিন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে এমন একটু একটু করে মানে পার্থক্য আছে না নাই? তা দেখেন, এক সময় ফজরের আজান হয় এক জায়গায়, আর এক জায়গা হয় জোহরের আজান, আর এক জায়গা হয় আসরের আজান, মানে অল টাইম কিন্তু আজান হচ্ছে পৃথিবীতে, ঠিক কিনা জোরে বলেন। আর আজানের ভিতরে আমার মায়ার নবীর নাম আছে না নাই? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলি শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা সময় আমার মায়ার নবীর নাম উচ্চারণ হয় কি হয় না, জোরে বলেন। এ মুসলমান, আল্লাহর গোলাম, মায়ার নবীকে আমার আল্লাহ এত পরিমাণ মুহাব্বত করি, কোন সময় মুহাম্মদ বলে আমার আল্লাহ একটা ডাক দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন নবীকে সম্বোধন করবেন, আল্লাহ তাআলা বলেন ইয়াসিন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন
لتشقى يا أيها المدثر আবার বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আল্লাহু আকবার বলেন। আমরা তো এখন মায়ার নবীর আদর্শ ঠিকই বিশ্বাস করি। মায়ার নবী মেয়ে হইলে খুশি হইতেন না ছেলে হইলে খুশি হইতেন? জোরে বলেন। দেখেন প্রত্যেকটা সেক্টরে আমার ছোট ভাই ছাকলাইয়ের মুস্তাক প্রিয় ভাই আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার আগে বলেছেন, এই কারণে আমি এত কিছু বলবো না, আমি তাড়াতাড়ি শেষ করে দিব, এই জন্যে এত বেশি লম্বা করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। দেখেন আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা প্রথমে কিন্তু মেয়েদের কথা বলেছেন, কিন্তু আমাদের চরিত্র হচ্ছে এমন, আমাদের ঘরে যদি ছেলে হয় দোকানে যত মিষ্টি আছে আমরা এনে সমস্ত এলাকায় বিলি করে দেই, ঠিক কিনা জোরে বলেন। এলাকার প্রত্যেকটা বাড়িতে যত লাগে আমরা পেট চুক্তি মিষ্টি খাওয়াই, কিন্তু মেয়ে হইলে ঘুমায়, কি হয়েছে রে, আর তোর বোন হয়েছে, আর কয় না কিছু, ঠিক কিনা। কি হয়েছে রে, আর তোর বাতিজ হয়েছে, হ্যাঁ বাতিজ হয়েছে, ভালোই হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আর কোনো কথা নাই, এতটুকু। আর ছেলে হলে কি রে তুই জানোস না, তোর তো ভাইস্তা হয়েছে রে, তোর তো ভাই হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এটা কি নবীর চরিত্র? এটা নবীর চরিত্র। নবী আলাইহিস সালাম মেয়েদের জন্য হাদিসের মধ্যে বলেছেন যার একটা মেয়ে তার একটা জান্নাত। সুবহানাল্লাহ, আসতে কইলেন না। একটা মেয়ে কার কার আছে আতসে করেন, একটা মেয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা জান্নাত। যার দুইটা মেয়ে দুইটা জান্নাত, কার কার দুইটা মেয়ে আছে দেখি তো, আল্লাহু আকবার বলেন। আমি একটার মধ্যে আছি, একটা জান্নাতের মালিক। আর যার তিনটা হয় তিনটা জান্নাত, আল্লাহু আকবার বলেন। আর এখন মেয়ে হইলে কি জ্বালাই পড়লাম, মেয়ে হইছে কি করব না করব, ঠিক কিনা জোরে বলেন। আমার মায়ার নবী মেয়ে হইলে বেশি পছন্দ করেছেন, ঠিক কিনা জোরে বলে। এ মুসলমান আল্লাহর গোলাম, ফাতেমাকে আমার মায়ার নবী কেমন মোহাব্বত করি। মায়ার নবী যেখানেই যায় ফাতেমাকে না দেখে কখনো বাড়িতে যায় না। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে ফাতেমা বিদুম মিন্নি, ফাতেমা অন্য কেউ নয়, ফাতেমা আমার কলিজা। আল্লাহু আকবার বলেন। একদিন হঠাৎ করে সফর থেকে ফাতেমার বাড়িতে হাজির। মায়ের নবী ডাক দিছেন ফাতেমা দরওয়াজাটা তাড়াতাড়ি খুলে দাও। ফাতেমা দরওয়াজা খুলি না, আবার ডাক দিছে ফাতেমা দরওয়াজাটা খুলে দাও। বারবার নক করে ফাতেমা দরওয়াজা খুলি না। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, ফাতেমার না জানি আবার কিছু হয়ে গেল, মনটা বেজার। আর ওদিকে ফাতেমা ডাকটা শুনতে পেরেছি, কিন্তু দরওয়াজাটা খুলতে পারে না। কারণ কি জানেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের ভিতরে এতটুকু কাপড়, উপরে টান দিলে নিচের দিকে ফাঁকা হয়ে যায়, আবার নিচের দিকে টান দিলে মাথাটা ফাঁকা হয়ে যায়। বিশ্ব নবী দো জাহানের সরদার মায়ার নবী রহমাতাল লিল আলামিন, যাকে না বানাইলে পৃথিবীর কিছুই বানানো হতো না রে মুসলমান। ওই মায়ার নবীর মেয়ের কি হালাত, ঠিক কিনা জোরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী ডাক দিয়ে চলে যাচ্ছেন মনটা পরাক্রান্ত দিলটা নিয়ে, ফাতেমা ডাক দেয় বাবা। কয় ফাতেমা কেন উত্তর দিলা না? ফাতেমা ডাক দিয়া কয় বাবা গো, আপনি ডাক না দিলে আমি ফাতেমা তো অজ্ঞানের মতো হয়ে যায়, অস্থির। আমি তো আপনার ডাকের আমি অপেক্ষায় থাকি। ও বাবা গো, আজকে ডাক দিয়েছেন, নক করেছেন, আমি নক করা মাত্রই বুঝতে পেরেছি আমার প্রাণের বাবা আমার দরওয়াজার সামনে হাজির। কিন্তু বাবা আমি কিভাবে আপনার সামনে আসব? আপনার সামনে যে আমি
আসবো গো বাবা, ওই পরিমাণ কাপড় আমার পরনে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর কাছে থাকে একটা কাপড় দিয়ে দেয়। এই কাপড়টা নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দেয়। ফাতেমাকে বলে, ফাতেমা তোমার গালটা কেন ভিতরে, চোখ দুইটা কেন গদের ভিতর? ও ফাতেমা বলো কি হয়েছে? বলে, বাবা গো, আজকে 3-4 দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন জ্বলে না। এ মুসলমান ডাক দিয়া কয়, ফাতেমা তোমার চুলায় 3-4 দিন পর্যন্ত আগুন জ্বলে না, তাই আমার নাতি কোথায়, নাতিদ্বয় কোথায়? কয় ওইখানে দেখেন খাবারের সময় হলে কান্না করতে করতে ঘুমায় যায়। আল্লাহু আকবার। কয় আপনার নাতিরা খাবারের জন্য যখন কান্না করি, আমি বাবা, আমি মার কলিজায় সহ্য হয় না, আমি শুধু পানি মাঝে মধ্যে জ্বালায়া ওদেরকে সান্ত্বনা দিই, কিন্তু খাবার তো ওদের মুখের ভিতরে তুলে দিতে পারি না। ও বাবা, ওই যে দেখেন আপনার নাতি নাত ওখানে কান্না করতে করতে ঘুমায় গেছে, ওইখানে মায়ার নবী দূর দিয়া গেছেন। মায়ার নবী আশা টের পেয়ে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে। ডাক দিয়ে কয়, না না গো, এতদিন পর আপনি আসছেন, জানেন আপনার কাছে আজকে আমি একটা বিচার দায়ের করব। বিচার? এ নাতি কি বিচার বলো? আমি শ্রেষ্ঠ বিচারক, আমি দোজাহানের বাদশা, কি বিচার দিবা বলো? কয় বিচার সঠিক করবেননি? কয় হ্যাঁ করব। কয় আজকে যার নামে বিচার দিব তিনি হচ্ছেন দোজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। শুধু তাই নয়, শুধু তাই নয়, যার নামে আজকে আপনার কাছে বিচার দায়ের করব গুনাহ না, জান্নাতের ফাতেমা, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী ফাতেমা, আজকে তার নামে আপনার কাছে বিচারটা দায়ের করব রে। না 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 না, ডাক দিয়ে কয়, বলো কি বিচার বলো? নানা জান, আপনার মেয়ে আমাকে আজকে 3-4 দিন পর্যন্ত কোনো খাবার দেয় না। তাকায়া দেখি আমাদের পেটের ভিতরে বড় ক্ষুধা গো। ও নানা জান, আমরা আপনার কলিজার টুকরা, আমরা 3-4 দিন পর্যন্ত খাবার খেতে পারি না, পেটের ভিতরে ক্ষুধা নিয়ে আমরা ঘুমায় গেছি। ডাক দিয়া কয়, হাসান হুসাইন, 3 দিন পর্যন্ত খাবার না খায়া তোমরা যার কাছে বিচার দায়ের করো, এই যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তাকায়া দেখো রে হাসান হুসাইন, আমার মায়ার নবী গেঞ্জিটা, জামাটা পেটের থেকে উঠাইয়া দিছে। হাসান হুসাইন তাকায়া দেখে মায়ার নবীর পেটের ভিতরে 3-4টা পাথর বাইদা লাগছে। নানা জান ডাক দিয়া বলতেছে, হাসান হুসাইন, তোমরা 3 দিন পর্যন্ত খাবার না খায় যার কাছে বিচার দাও, তোমার ওই নানা জান 7 দিন পর্যন্ত 1 গিলাস পানিও খায় না। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আমার মায়ার নবী যদি চাইতো উহুদের পাহাড় স্বর্ণে পরিণত হইয়া আমার মায়ার পায়ের, নবীর পায়ের কাছে চলে আসতো। ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়ার মুসলমান ইমানদারের দল, কিন্তু আমার নবী এমনও গেছে 3 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বালাইতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? এই ফাতেমা নবীর কেমন আপন! ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বাড়িতে খাবার নাই, মানুষের কাজ করে। চাটকি আছে না, চাটকি ঘোরায়, কি ঘোরায় জোরে বলেন? এই চুরকি ঘোরায়, চাটকি ঘোরায়, আটা পিষে একটা চাটকি আছে না, এই জাতা ঘুরাইয়া ঘুরাইয়া মানুষের আটা ভেঙ্গি দেয়। আটা ভাঙতে ভাঙতে ফাতেমার হাতের ভিতরে অনেকগুলা ফুসকা পড়ে গেছে, অনেকগুলা ফুসকা পড়ে কাজকর্ম করতে পারে না, এদিকে খাবারও নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ফাতেমা, তোমার বাবার কাছে দেখলাম 3-4টা ছাগল আসছে, অনেকগুলা ছাগল আসছে। ও ফাতেমা, তোমার তো খাবার নাই, তোমার বাবার কাছে যায় বলো আমাদেরকে যেন একটা ছাগল দেয়, আমরা জবাই করে যেন খেতে পারি। ফাতেমা অনেক আশা নিয়ে মায়ার নবীর দরবারে গেছে, ডাক দিয়া কয়, বাবা জান, ও বাবা জান, তাকায়া দেখি আপনার কলিজার টুকরা, যাকে না দেখে আপনি থাকতে পারেন না। এ মায়ার বাবা, এই যে দেখেন আমি কাজ করতে করতে হাতের অবস্থা বড় খারাপ হয়ে গেছে। এদিকে 4-5 দিন হলো চুলায় আগুন নাই, পেটে খাবার নাই, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আপনার জামাতা, আমার প্রাণের স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক কাজকর্ম করেছে, কাজকর্ম খুঁজেছে, কিন্তু কোনো কাজ পায় না। ও বাবা, আপনার দরবারে তো অনেকগুলা ছাগল আসছে, ও বাবা একটা ছাগল কি দেওয়া যাবে নি আমাদেরকে? মায়ার নবী যখন দেখছে ফাতেমার হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, আমার মায়ার নবীর কলিজায় আর মানে না, আদরের কন্যা, ওই আদরের কন্যায় হাতের ফুসকা। আপনি বলেন আপনার ছেলের জ্বর হলে, ঠান্ডা লাগলে আপনার সহ্য হয় না, আপনি যদি শুনতে পারতেন আপনার মেয়ের কিংবা ছেলের হাতের ভিতরে এই অবস্থা, আবার 4-5 দিন পর্যন্ত খাবার নাই, আমি চুরি করে হলেও খাবার দিতাম, ঠিক কিনা? কিন্তু মায়ার দরবারে, মায়ার নবীর দরবারে ছাগল আছে অনেকগুলা। ফাতেমাকে ডাক দিয়া কয়, ফাতেমা, এইগুলা তোমার আমার জন্য না, এইগুলা গরিবের জন্য। আল্লাহু আকবার। ফাতেমাকে বলে, ফাতেমা যাও, ও ফাতেমা যাও, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবারের আমল করো, এর চেয়েও বেশি প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে দান করে দিবে। আল্লাহু আকবার বলে। আর একটা ব্যাখ্যা এমন আসছে, এ মুসলমান আল্লাহর গোলাম, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠায়া দিলে রাতের বেলায় আর মায়ার নবী ঠিক মতো ঘুমাতে পারে না, একবার ডানে আবার বামে শুধু গড়াগড়ি করে, এই পাশ ওই পাশ গড়াগড়ি করে। আর মায়ার নবী চিন্তা করতেছে, আমার মেয়েটা আসলো, কোনো কিছুই তো হাতে দিতে পারলাম না। এই মুসলমান, বাবা যখন মেয়েকে বিবাহ দেয়, মেয়ে যদি বলে বাবা গো, ও বাবা আমার শ্বশুর আমাকে এইটা বলে ওইটা বলে, আমাকে একটা আংটি বানায় দেও, বিয়ের সময় তো কিছুই দাও নাই। বাবা যদি গরিব থাকে, না দিতে পারলে বাবার কলিজায় সহ্য হয় না, ঠিক কিনা জোরে বলে? বাবা খাইতেও পারে না, ঘুমাইতেও পারি না। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা খাসি চেয়েছে, দিতে পারে নাই। মায়ার নবী পরের দিন সকাল ফাতেমার কাছে গেছে, এ ফাতেমা, তোমাদেরকে খাসি দিতে পারি নাই, খাবার দিতে পারি নাই, তবে ফাতেমা তোমাদের কাছে একটা জিনিস আমি দিয়ে যাই, নিয়ে নাও। এইটা যদি দাও, এইটা যদি আমল করতে পারো, দুনিয়া আখিরাত উভয় জাহানের ধনী বানায় দিবেন আমার আল্লাহ। আপনাদের কেউ শিখাই দিব?
হ্যাঁ শিখাই দিব তো, দুনিয়া আখিরাত উভয় জাহানে ধনী হবেন, শিখাই দিব। 5,000 টাকা ভিজিট দিবেন না? দিবেন? তা শিখাই দেয়, আমলটা শিখাই দেয়, আমল করবেন। কে কে আমল করবেন হাত উঁচু করেন, তাহলে শিখাই দিব। আলহামদুলিল্লাহ বলেন। কোনো ভিজিট লাগবে না, খালি দোয়া করবেন আর আমল করবেন, তাহলে ভিজিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলেন একটি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করে দিব, দোয়া করে দিব। হ্যাঁ আর করবো? সত্যি বলবো না দোয়া করে দেয়? আল্লাহু আকবার বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী বলে, ফাতেমা তোমাকে এমন একটা আমল শিখায় দেই যে আমল করলে দুনিয়া আখিরাত উভয় জাহানের ধনী বানায়া দিবেন আমার আল্লাহ। আমলটা হচ্ছে ইয়া আউয়ালাল আউয়ালিন। কি জোরে বলেন, সবাই বলেন ইয়া আখিরাল আখিরিন। সবাই বলে না, সবাই না বলে হইব। ইয়া আখিরাল আখিরিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কালেমা, 5টা কি জোরে বলেন? কি কি বলেন তো সবাই? হ্যাঁ মনে নাই রে, কাম সারিচ্ছে। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন। পারবেন? এখন তো আমল শিখানোর সময় নাই, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সন্তানেরা মাদ্রাসায় গেলে তো আমল শিখতে পারবে, আর যদি স্কুলে যায়, স্কুলে গেলে আমল শিখতে পারবে? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখো। ফাতেমা একদিন কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমাকে কেন খাতুনে জান্নাত বানানো হলো, সমস্ত মহিলাদের সরদারিনী, আমাকে কেন বানানো হলো না? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, খাদিজা তোমাকে মক্কার মানুষ মদিনার মানুষ দেখছে কি দেখে নাই, জোরে কও। খাদিজা কয়, হ্যাঁ আমাকে তো অসংখ্য মানুষ দেখেছে, আপনার সাথে বিবাহ হওয়ার আগেও আরো 2-3 জনের সাথে আমার বিবাহ হয়েছিল, তারাও আমাকে দেখেছে। এবার বলো ফাতেমা, এবার বলো খাদিজা, তোমার মেয়ে ফাতেমাকে কয়জন বেটারা দেখেছে? খাদিজা ডাক দিয়া কয়, না না, ফাতেমার যেদিন জন্ম হয় ওই দিনকে সূর্য পর্যন্ত আলো দেয় নাই। আল্লাহু আকবার বলেন। ওই দিনকে অন্ধকারচ্ছন্ন ছিল। ওই যে ফাতেমা যে প্যাকেট হয়েছে, ওই ফাতেমাকে বালেগ হওয়ার পরে কোনো বেটারা কখনো দেখতে পারে নাই। শুধু তাই নয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন বিদায় নিবে, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে। একদিন কে হঠাৎ রহমাতুল লিল আলামিন স্বপ্ন দেখাইছে, ফাতেমা আজকে সাহারি খেয়েছো আলীর সাথে, আর ইফতারি করবা আমার সাথে। ফাতেমার বুঝতে বাকি নাই, দুনিয়ায় আমার আর হায়াত নাই, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের সব কাজগুলা একসাথে করতেছে, কাপড় চোপড় ভিজায়, অনন্য কাজকর্মগুলা তাড়াতাড়ি আঞ্জাম দেয়। হঠাৎ করে আলী নামাজ পড়ে এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খালি বারবার এইটা ওইটা করে পেরেশান। ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, এমন তো কখনো করো না, আজকে কেন এত কাজকর্ম করো বলো? ফাতেমা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, আমার বাবা আমাকে স্বপ্নের ভিতরে এসে বলল, এই ফাতেমা, আমার ইফতারি আজকে আমার সাথে করবা, সাহারি খেয়েছো আলীর সাথে আর ইফতারি করবা আমার সাথে। প্রাণের স্বামী গো, স্বামী আমার, মনে হয় দুনিয়ায় আর বেশি দিন আমি থাকতে পারবো না। ফাতেমা যখন এই কথা বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিছে। এদিকে হাসান হুসাইন দৌড়ায় চলে আসছে। মা, এত তাড়াহুড়া কেন করো? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, তোমার মার অনেক কাজ, তোমরা যাও তোমার নানার কবরের ভিতরে রওজা মুবারকে গিয়ে কথা বলতে থাকো। হাদিস শরীফের মধ্যে আসছে, হাসান হুসাইন যখন মায়ার নবীর রওজার পাশে যাইতো, সালাম জানাইতো, কথাবার্তা বলতো, আমার মায়ার নবীও হাসান হুসাইনের সাথে কথা বলতো। আল্লাহু আকবার। আমার মায়ার নবী হাসান হুসাইনের সাথে কথা বলতো। এই জন্য আলী বলে দিল, এ প্রাণের সন্তানেরা, যাও তোমার নানার সাথে গিয়ে কথাবার্তা বলতে থাকো। দৌড়াইয়া চলে গেছি। হাসান হুসাইন নানা জানকে সালাম দিছে। নানা ডাক দিয়া কয়, এই হাসান হুসাইন, আজকে আর আমার সাথে কথা বলার প্রয়োজন নাই, দৌড়ায়া বাড়ি চলে যাও, যায়া দেখো আজকের পর আর তোমার মাকে দুনিয়ায় বেশি দিন পাইবা না, আজকের পর আর তোমার মাকে পাইবা না, তাড়াতাড়ি যাও তোমার মায়ের সাথে একটু সময় কাটাও। এ দুনিয়ার মুসলমান ইমানদারের দল, মা বাবাকে কি জিনিস, মা বাবার মতো নিয়ামত যার নাই, তাকায়া দেখো তার মতো এতিম আর পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষ আছে, আমি তুমি বাড়িতে গিয়া মা বলে ডাক দিলে মা দরওয়াজা খুলে দেয়। এইখানে তাকায়া দেখো কত বাবার মা নাই, বাবা নাই, বাড়িতে গিয়া মা বলে একটু ডাক দিতে পারি না, বাড়িতে গিয়া মা বলে ডাক দিলে মার দরওয়াজাটা খুলে দেয় না। এই অম্বির উম্মতির দল, খবরদার খবরদার, মার সাথে কখনো খারাপ আচরণ করবা না, মাকে বুড়া বলে গালি দিবা না, মায়ের সাথে রূঢ় ব্যবহার কখনো করবা না। জানো তোমার মা তোমার জন্য একটা জান্নাত, ঠিক কিনা জোরে বলেন? যার মা বাবা দুইজন বেঁচে আছে তার জন্য দুইটা জান্নাত আছে না নাই? জোরে বলেন। তার জন্য দুইটা জান্নাত। মায়ার নবী বলেন, খবরদার তোমার ঘরের দুইটা জান্নাতকে কখনো নষ্ট করো না। আল্লাহু আকবার বলেন। এ যুবক, বন্ধুকে দেখার জন্য কত দূর যাও, বান্ধবীকে দেখার জন্য কত দূর যাও রে যুবক। ওই বন্ধু বান্ধবীকে দেখলে কিন্তু তোমার কোনো স্বভাব নাই, আরো গুনাহ আছে না নাই? জোরে বলেন। মায়ার নবী বলেন, বাড়িতে যাইয়া মায়ের দিকে একটু তাকাইবা, সাথে সাথে কবুল হজের সওয়াব লিখে দিবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যতবার তাকাবো ততবারই কি সওয়াব হবে? মায়ার নবী বলে, হ্যাঁ, যতবার তোমার মায়ের দিকে তাকাইবা ততবারই তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার।
বলেন? ওই বান্ধবীকে দেখলা, শেখ হাসিনা, খালেদা জিয়াকে দেখলা, জো বাইডেনকে দেখলা, প্রেসিডেন্ট বারাক ওবামা বুশকে দেখলা, কোনো গুনার কোনো সওয়াব নাই। ওই যে কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে বারবার হজ করলা, হজ কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মায়ের দিকে একটু তাকাইলেই কবুল হজের সওয়াবটা লিখে দেয় কে? জোরে বলেন। এই যুবক, লাখ লাখ টাকা খরচ করে গেলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মায়ের দিকে তাকাইলে এই কবুল হজের সওয়াব কোনো মিস নাই। এই জন্য এদিকে ওদিকে নয়, বা মায়ের পাশে দাও, মায়ের পাশে গিয়ে গল্প করুক। মা বৃদ্ধা হয়ে গেলে মায়ের কাছে যায় না, আসে না? নাই, মাকে পাশের রুমে খাবার দিয়ে চলে আসে। গরুর ঘরের পাশে একটা মায়ের জন্য আশ্রয় কেন্দ্র বানায়া দেয়। অনেক যুবক তো এমন আছে মাকে বাড়িতেই রাখে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা জোরে বলেন? এই যুবক, তোমরা 10 ভাই বোনকে তোমার মা পালতে কখনো দ্বিধাদ্বন্দ্ব করে নাই, কখনো বিরক্ত হয় নাই, আর তোমরা 10 ভাই মিলে, 10 ভাই বোন মিলেও একটা মাকে তোমরা পালতে পারো না। ওই মাটাকে দিয়ে আসো বৃদ্ধাশ্রমে। এক হুজুরের কাছে একজন ডাক দিয়া কয়, হুজুর আসেন আমার বাড়ি, একটু আসেন। হুজুর বাড়িতে গিয়েছে, যাওয়ার পর বলতেছে, কেন কান্না করেন, কেন দোয়া করাবেন? ডাক দিয়া কয়, হুজুর দুঃখের কাহিনী কি বলবো বলেন? আমার বাবা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার একটা মা ছিল, ওই মাটা আমাকে কষ্ট করে লালন পালন করে আমার মা আমাকে বড় করেছে। মানুষের বাড়িতে কাজ করেছে, আমি জানি কাজের জন্য মালিকরা অনেক সময় অনেক মারধর আমার বাবাকে করেছি, তাও তো আমি ইনকাম করতে পারতাম না। এই কারণে আমার মার প্রতিবাদও আমি করতে পারতাম না। কাজ করে 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 আমাকে পড়ালেখা করাইছে আমার মা। আমি যখন শিক্ষিত হইলাম, একদিনকে হঠাৎ পরীক্ষার সময় অনেকগুলা টাকা লাগবে, আমার মায়ের চোখটাও ভালো না, আমার মায়ের চোখ দুইটা অপারেশন করা লাগবে। ডাক্তারে বলছে এই মাসের ভিতরে অপারেশন না করলে তোমার মায়ের চোখ দুইটা নষ্ট হয়ে যাবে। এদিকে আমি পরীক্ষা না দিতে পারলে আবার 2-3 বছর পিছনে চলে যাব। আমার মা আমাকে ডাক দিয়ে বলল, আব্দুর রহমান, আব্দুর রহমান রে, আমার চোখের অপারেশনের কোনো প্রয়োজন নাই, যা আমার জমানো টাকাগুলো নিয়ে যাও, এই টাকাগুলো নিয়ে পরীক্ষার জন্য তুই জমা দে। আব্দুর রহমান নিয়ে পরীক্ষার জন্য জমা দিল। মা চোখের অপারেশন করতে পারি না, মা অপারেশন না করার কারণে মা সারা জীবনের জন্য অন্ধ হয়ে যায়। আব্দুর রহমান বড় হয়, চাকরি পায়, বড় 10 তলা বিল্ডিং এর মালিক হয়। একটা রুমের ভিতরে মাকে থাকতে দেয়। মা চোখে দেখে না, পান খায়। ওই পানের চুনাগুলো বিল্ডিং এর ওয়ালের সাথে লেগে যায়, দাগ লেগে যায়। পান খেয়ে চিপড়ি ফেলানোর সময়, পানি ফেলানোর সময়, পিক ফেলানোর সময় ওয়ালের মধ্যে লেগে যায়, জায়গায় জায়গায় নষ্ট হয়ে যায়। আব্দুর রহমানের বউ ডাক দিয়া কই, প্রাণের স্বামী গো, এই যে তোমার মা, তাকায়া দেখো, ঘরের ভিতরে থাকতে পারে না, কাপড় চোপড় নষ্ট করে, ওয়াল টোয়াল সব নষ্ট করে দেয়। আমি আর তোমার মাকে এখানে রাখতে পারবো না। ও মুসলমান আল্লাহর গোলাম, 10 তলা বিল্ডিং এর মালিক, একটা রুমের ভিতরে মায়ের জায়গা হয় না। আব্দুর রহমান ডাক দিয়া কয়, আমার বউ বারবার বলার কারণে একদিনকে বন্ধুদের সাথে, বউয়ের সাথে, সবার সাথে মিলে পরামর্শ করলাম, মাকে কি করা যায়। আমার বউ আমাকে পরামর্শ দেয়, তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। বন্ধুদের কথা মতো আর বউয়ের কথা মতো আমি আমার মা
যেই মায়ের দুধের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যেই মায়ের কোল ছিল আমাদের জন্য টয়লেট, মা খাবার বসছে টয়লেট করে মা খাইয়ে দিছে, মা খাবার রেখে টয়লেট পরিষ্কার করে ওই হাত দিয়েই যায় আবার খাবার শুরু করে দিছে। ঠিক কিনা জোরে বলে? আরে যুবক, গরুরিয়া বাবার দরবারে যাও, কেজি কেজি ফল কিনে নিয়ে বাবার দরবারে যাও। কোন জায়গায় এমন নাই বাবা খুশি হলে, পীর খুশি হলে তুই জান্নাতি, পীরের নিচে তোর জন্য জান্নাত কোথাও নাই। কিন্তু নবী ঘোষণা করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোর জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন। ওই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তোর বন্ধু বান্ধবের পায়ের নিচে তোর জন্য জান্নাত না, কিন্তু তোর জন্য জান্নাত আছে তোর মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার বলেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, বাবা মা তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? রিজাল রাব্বি বিরিজাল ওয়ালিদাইন, বাবা মা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবে, বাবা মা অসন্তুষ্ট হলে আমার আল্লাহ আল্লাহর রসুল তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কোটি কোটি নামাজ, কোটি কোটি রাকাত নামাজ তোমার আমল নামায় থাকতে পারে, কিন্তু মায়ের সাথে ধমকি দিয়ে কথা বলেছো, মাকে বইরা বলেছো, মাকে অবহেলা করেছো রে যুবক, তাহলে কোটি রাকাত নামাজ তোমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। কিন্তু কোটি রাকাত নফল নামাজ নাই, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েছো, মা তোমার উপরে খুশি আছে, আল্লাহ তাআলার বিরাট বড় জান্নাত তোমার জন্য রেডি। আল্লাহু আকবার বলেন। ওই যে যুবক হুজুরকে ডাক দিয়া বলতেছে, হুজুর মায়ের পরামর্শ অনুযায়ী আমি আমার মা, তখন মাকে বললাম, মা গো তোমাকে এই বাসায় রাখবো না, তোমার কষ্ট হয়, তোমার বৌমা তোমার বেশি আদর যত্ন করে না রে মা। ও মা চলো, মা চলো, তোমাকে বৃদ্ধাশ্রমে গিয়ে দিয়ে আসি। মা যখন এই কথাটা শুনেছে, মা চোখের পানি গড় গড় করে গরম গরম চোখের পানি ফেলাইয়া দিছে। ওরে সন্তান, নিজের জীবনের কথা কখনো চিন্তা করি নাই রে সন্তান, রক্ত পানি করে আরে সন্তান মানুষের আঘাত পেয়ে পেয়ে কাজ করে করে তোকে আমি খাইয়েছি। ও সন্তান, আজকে তুই আমাকে ভাত দিতে পারবি না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি। ও সন্তান সমস্যা নাই, তোর জন্য দোয়া করে তুই আরো বড় হ। এই মুসলমান আল্লাহর গোলাম মাকে ডাক টেনে টেনে নিয়ে গাড়িতে করে নিয়ে ওই যে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে আসে। মা চোখের পানি ফেলে কান্না, মা বলে, সন্তান তোকে সারা একটা রাতও আমি ঘুমাতে পারি নাই, তোকে না দেখলে আমি খাবারও খাইতে পারি নাই, রান্না শেষ হলে তোকে খাবারটা না খেয়ে আমি মা কখনো খাইতে পারি নাই রে সন্তান। এ সন্তান, আর এখন তোর পাতিলে আমার জন্যে ভাত নাই রে সন্তান। কান্না করে করে চিল্লায়া চিল্লায়া কান্না করে করে তারপরেও ছেলের মনটা গলে না রে, কেমন পাষাণ। সন্তান ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওই বৃদ্ধাশ্রমে থেকে থেকে মাটা 2-3 মাস যেতে না যেতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ওই যে মা দুনিয়া থেকে বিদায় নেয়, মা বিদায় নেওয়ার পর
আমার সন্তানের বিভিন্ন ধরনের অসুখ বিসুখে আক্রান্ত করি। এবার মা চলে যাওয়ার পরে মার যে বদদুয়াটা, কষ্টটা ওই সন্তানের লেগে যায়। তা রোগে 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 এক সময় যৌবনটা হারায় ফেলায়। কিছুদিন যাইতে না যাইতে বউ কয়, না না, আমি তোর সংসার করতে পারবো না, কারণ তোর কাছে থাকা আর না থাকা এখন সমান। কয়েকদিন পরে স্ত্রী চলে যায়। স্বামী ডাক দিয়া বলে, প্রাণের হুজুর, আমি নিজের চোখে আমি যখন দেখতাম যে স্ত্রীর জন্যে আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠালাম, ওই স্ত্রী দেখি আমার সামনেই ছেলেদের সাথে কথাবার্তা বলে, আমি ঘরের ভিতর ও বন্ধুদেরকে এনে আমার ঘরের ভিতরে আড্ডা দেয়। হুজুর বিশ্বাস করেন, তখন আমার মনে চাইতো একটা গুলি ওর মাথার ভিতরে করি আর একটা আমার মাথায়, যার জন্যে আমার মাকে এত কষ্ট দিলাম। ওই মা চলে যাওয়ার পরে আজকে আমার বউটাও চলে যায়। হুজুর বলতেছে আর চোখের পানি ফেলায়া কান্না করতেছে, কয় হুজুর আমার মায়ের অভিশাপ আমার লেগে গেছে, আমি আর ঠিক থাকতে পারি না, শান্তিতে থাকতে পারি না, আমি কাজও করতে পারি না। ওই যে তাকায়া দেখেন 10 তলা বিল্ডিং, ওইটা আগে আমার ছিল, কাম কাজ না থাকার কারণে, অসুখ বিসুখের কারণে ওই বিল্ডিংটাও আজকে বিক্রি করে দিয়েছি। আমি অসহায় হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহর গোলাম, অন্য কারো কারণ নাই, এইটা হচ্ছে মায়ের অভিশাপ। ঠিক কিনা জোরে বলেন। এই যুবক, তাড়াতাড়ি কথাগুলা বললাম রে যুবক, তবে মনে রাখবি রে যুবক, বাজারে গেলে ফল কিনে আনলি কখনো বইয়ের হাতে দিবি না, আগে মার হাতে দিবি। ঠিক কিনা জোরে বলেন। এই বৃদ্ধ বাবা, অনেকেরও মা আছে, বাবা আছে, বাজারে গেলে ফল কিনে এনে যখন বইয়ের হাতে দাও, মায়ের হাতে দাও না, তোমার বউ 2-3 দিন পর্যন্ত ওই ফলগুলা কেটে কেটে খায়। আর মা জ্বালানার ফাঁকা দিয়ে যখন দেখতে পায় আমার প্রাণের সন্তান আমার মুখের খাবারগুলো যার মুখের ভিতরে তুইলা দিতাম, ওই খাবারগুলো আজকে আমাকে না দিয়ে বইয়ের মুখের ভিতরে তুইলা দেয়, এই সন্তান মা কিন্তু কান্না করে কি করে না জোরে বলেন। হাসান হুসাইন, মায়ার নবী যখন বলছে, এ হাসান হুসাইন তাড়াতাড়ি যাও মায়ের সাথে আজকে কথাবার্তা বলো, আর বলতে পারবা না, কিন্তু হাসান হুসাইন দৌড়ায়া চলে যায়। দৌড়ায়া গিয়া মাকে জড়াইয়া ধরে আর বলে, মা গো, ও মা তুমি নাকি আজকে চলে যাইবা গো মা, ও মা তুমি যদি চলিয়া যাও কে আমার মাথায় তেল দিয়ে দিবে বলো, কে আমাদেরকে গোসল করাইয়া দিবে রে মা, কে আমাদেরকে রান্না করিয়া দিবি, কে আমাদেরকে মুখের ভিতরে ভাত উঠাইয়া তুলে দিবি মা। ও মা তুমি যাও না রে মা। এদিকে সন্তানরা কাঁদে, ওদিকে আলী কান্দে, ফাতেমাও কান্না করি। আলী ডাক দিয়া কয়, ফাতেমা এতদিন পর্যন্ত আমার সংসার করলা, এই ফাতেমা জীবনে তোমাকে এক জোড়া নতুন কাপড় আমি আলী দিতে পারি নাই। ও ফাতেমা তুমি যদি আল্লাহর কাছে এই বিচারটা দায়ের করো, আল্লাহ আলী আমাকে কখনো এক জোড়া নতুন কাপড় দেয় নাই, তাহলে কিন্তু ফাতেমা ওই আদালতে কিবরিয়ায় আমার বাঁচার কোনো উপায় থাকবে না। এ ফাতেমা খবরদার, খবরদার, এ ফাতেমা তোমার কাছে আমি মাপ
চাই, আমি তোমাকে সুখ দিতে পারি নাই, আমি তোমাকে আলমারি সুকেশ, আমি তোমাকে স্বর্ণ দানা গয়নাগাটি দিতে পারি নাই। ও ফাতেমা, নতুন এক জোড়া কাপড়ও দিতে পারি নাই রে ফাতেমা। ও ফাতেমা, খবরদার, আল্লাহর কাছে আমার কাছে বিচার দায়ের করবি না, খবরদার। ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আমি ফাতেমা অসুস্থ থাকতাম, আমি তোমার কাজগুলা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি নাই, আমি তোমার কাজগুলা সুন্দরভাবে করতে পারি নাই। তোমার যতটুকু খেদমত করার দরকার ছিল ওই খেদমত আমি ফাতেমা সঠিকভাবে করতে পারি নাই রে প্রাণের স্বামী, আমি ঠিক মতো তোমার খেদমত করতে পারি নাই। এই বর্তমান জামানার মা বোনেরা শুনি না, ঘরের ভিতরে সুকেশ ছিল না, দামি দামি গহনা ছিল না, আলমারি ছিল না, কিন্তু শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন কে? জোরে বলেন। এ মুসলমানের পরেও স্বামীর কাছে বিদায়ের সময় মাপ চায়, স্বামী গো ত্রুটি হয়েছে, খেদমত করতে পারি নাই, আমি খাতুনে জান্নাত হওয়ার পরেও তুমি আলী যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ ফাতেমার প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম, সন্তুষ্ট ছিলাম না, প্রাণের স্বামী গো, তাহলে আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না, আর বাবা অনেক লজ্জিত হবে। ও প্রাণের স্বামী আলী গো, আমাকে মাফ করে দাও, আল্লাহ যেন আমাকে বড় একটা জান্নাতের মালিক বানায়। আল্লাহু আকবার বলেন। এ মা শুনে নাও, আমার বাবারা বেশি মাছ আনলে আর কখনো বলবা না, গোলামের বুধা তো মাছ আনছিস কেন, আমি কাটতে পারবো না, তর্ক তর্কি করবা না, কথা বলতে পারবা না, কখনো খারাপ আচরণ করতে পারবা না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা সবার সংসারগুলাকে সুখে ভরে দেন, আমিন বলেন। ওই লাউয়ের কুদ্দুসের কথা বলতেছিলাম, মনে আসেনি? মনে নাই না? ওখান থেকে বের হয়ে গেলাম, ওই যে লাউ কুদ্দুস এবার কি করছে, বউরে কয়, বউ এত কথা কস কেন? ডাক দিয়া হাতের মধ্যে ছিল লাউ, ঠাস করে বউরে একটা বাড়ি মারছে, বউ চিৎকার হয়েই শেষ, বউ শেষ। ওখান থেকে নাম হয়ে গেছে লাউ কুদ্দুস, লাউ দে বাড়ি দেয়া বউ মাইরে হেলাইছে, ঠিক কিনা? জোরে বলেন। লাউ কুদ্দুস হয়ে গেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে তোমার মা নাই, বাবা নাই, এই ফাতেমা শেষ হয়ে গেছে, অল্প সময় দোয়া করে দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গরিব, খাবার নাই, একদিন হঠাৎ 3-4 দিন পর্যন্ত অসুস্থ, খাবার নাই। আলীকে বলল, আলী যাও আমার জন্য 2টা আনার কিনে নিয়ে এসো। একটা কাপড় দিয়েছে বিক্রি করার জন্যে, কেউ বলেছেন সুতা দিয়া, বলছে আলী গো, এ প্রাণের স্বামী আমি অসুস্থ, যাও একটা আনার কিনে নিয়ে এসো, আনার খাইলে মনে হয় আমি সুস্থ হয়ে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় বাজারে গেছে, বিক্রি করে একটা আনার কিনে আনতেছে। এমন সময় একজন ফকির এসে ডাক দিয়া কয়, এ আলী গো, আমি 2-3 দিন পর্যন্ত অসুস্থ, তোমার হাতে যেই খাবারটা আছে ওইটা যদি দিতা আমি ভিক্ষুক মনে হয় সুস্থ হয়ে যাইতাম। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দিয়ে দিলেন। এবার ফকির ডাক দিয়া কয়, আলী অর্ধেক খাই আমি অর্ধেক সুস্থ হয়েছি, আল্লাহু আকবার কোন, আর বাকি অর্ধেক দিলে মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়েছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ তাআলা বলেছেন, খবরদার কোন সাইল যদি তোমার কাছে কখনো কিছু চায় ওই সাইলকে কখনো ফিরাইয়া দিবা না। আল্লাহু আকবার বলেন। বলেছেন কে? জোরে বলেন, আরে জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা নেক করবা আর 10টা দান করবেন। কে? জোরে বলেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়ে ভয়ে বাড়িতে আসতেছে। হায় রে, কিছুই কিনে দিতে পারি না, তার কাপড় বিক্রি করে তাকে একটা আনার কিনে দিব তাও পারি না। আজকে বাড়ি যাই আমি ফাতেমাকে কিভাবে মুখ দেখাবো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ভয়ে ভয়ে ঢুকতেছে। ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, কেন তোমার মনটা বেজার? কেন বেজার বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কয়, কেন বেজার? আলী ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী গো, কি করব বলো? আজকে একটা আনার কিনে আনতেছিলাম, ফকির মিসকিন এসে আমার কাছে চাইলো, দিয়ে দিলাম। আর অর্ধেক চাইলো, দিয়ে দিলাম, বলল পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, তুমি যে ফকিরকে দিয়েছো, ফকির সুস্থ হয়েছে, আর এইদিকে আমার আল্লাহ আমাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিছেন। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, একটু সময় যেতে না যেতে একটু পরে দরজায় নক করেছে, খুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা টের পেয়েছেন সালমান আসছে। সালমান সাহাবী, সালমান রাদিয়াল্লাহু তাআলা কয়, দরওয়াজাটা তাড়াতাড়ি খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন। সালমানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় দেখে একটা ঝাঁকা। এ সালমান, আপনার মাথায় কেন একটা ঝাঁকা বলেন? সালমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ঝাঁকাটা আগে নামাও। ঝাঁকাটা নামাইছে, দেখে 10টা আনার। আল্লাহু আকবার। কয় 10টা আনার কেন? কয় একটা আনার দান করেছো, আল্লাহ 10টা আনারের ব্যবস্থা করে দিছে। আরো যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা দান করবা, 10টা দিবে। কে? জোরে বলেন। আরে জোরে বলেন, কে কে? আল্লাহ দান করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গুইনা দেখে 9টা। কই সালমান আর একটা গেল কই? কেন আর একটা কি? আল্লাহ না কইছে 10টা দিব, আর একটা কই? কই যে আর একটা নেও, আমি একটু ট্রাই করলাম। আল্লাহু আকবার বলবেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খাসি বিলাইতেছে, জবাই করে খাসির গোশত কেটে কেটে বিলাইতেছে, দান করতেছে। এমন সময় মায়ের নবী জিজ্ঞাসা করে, আয়েশা তোমার হাতে কি বাকি আছে বলো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 2টা হাতা বাকি আছে ছাগলের, আর কিছুই নাই। কয় ভুল বলো কেন? কয় আবার বলো। এই মুরব্বী বসেন, ছেড়ে দিব, দোয়া না করে যাবেন গা? এই রে আল্লাহ, দোয়া করে দিব 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। বলেন, আর যারা বলেন ইনশাআল্লাহ। উঠবেন না, এতক্ষণ বয়ান শুনে চোখের পানি ফেলাইছেন, এখন লাস্ট ফিনিশিং ওইটা আটা দিবেন না, বুঝ জ্বালাইছেন, করবি কি হুজুরে এখন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দান করতেছেন। মায়ের নবী কয় কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে 2টা হাতা আছে। মায়ের নবী কয় কেন মিথ্যা বলো, কেন ভুল বলো? আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাকায় দেখেন 2টা হাতাই আছে। কয় ভুল বলো কেন? আবার বলো। কয় ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন 2টা হাতা ব্যতীত সব বিক্রি করা আমি দান করে দিছি। মায়ার নবী কয়, আয়েশা আবারও ভুল বলো। আয়েশা, যেইটা তোমার হাতে আছে ওইটা তোমার না, যেইটা তুমি দান করেছো ওইটার মালিক হলা তুমি। আল্লাহু আকবার বলেন। যেইটার মালিক এখন আপনি, যেই সম্পদের মালিক, যেই টাকার মালিক এখন আপনি, ওই টাকা কিন্তু আপনার না। তবে আপনার কোনটা? আজকে রাত্রে মরে যান, আপনার সম্পদের মালিক আপনার সন্তান। সন্তান না থাকলে আপনার ভাই বিরাদার। আপনি যদি আজকে মরে যান, কালকে কাপনের কিন্তু পকেট বানায় আপনার সম্পত্তি দিয়ে দিবে না। ব্যাংক ব্যালেন্স সব অকেজো। সারা জীবন উপার্জন করেছেন, দান করেন নাই, মসজিদ মাদ্রাসায় কিছুই দেন নাই, খালি জমাইছেন আর জমাইছেন। এই জমাকৃত সমস্ত সম্পদ মায়ের নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই সব সম্পদ সাপ হবে আর কিয়ামতের দিন কামড়াবে। আর বলবে, এই সাপ তুই কেন কামড়াস? সাপ ডাক দিয়া বলবে, আমি তোর জমানো সম্পদ দুনিয়ায় খালি জমাইছস, দান করস নাই, সদকা করস নাই, ঠিক কিনা? জোরে বলেন। মাথায় কামড়াবে, পেটের ভিতরে কামড়াবে, আগুনের লোহা বানাইয়া ওই সম্পদ দিয়ে আংটা বানাইয়া পেটের মধ্যে, পাথরের মধ্যে, কপালের মধ্যে বিভিন্ন জায়গায় সেক দিবে। আর বলবে, এই যে তোর মজা, তোর সম্পদের মজা তুই চাকতে থাক। নাউজুবিল্লাহ বলে। এ মুসলমান আল্লাহর গোলাম,
ওই দিনকে এই অবস্থার সম্মুখীন হতে হবে। আর দুনিয়ায় যদি দান না করো, কিয়ামতের ময়দানে না, তার আগেই তোমাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখলে পরে দুনিয়ায় যদি তুমি মসজিদে দান করে যাও, মাদ্রাসায় দান করে যাও, তোমাকে যখন কবরে রাখবে, মা যাবে না সাথে, বাবা যাবে না। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলায় উপার্জন করেছো, ওই সন্তানও তোমার সাথে যাবে না। ওই অন্ধকার গহীন কবরে একা রেখে সবাই যার যার মতো চলে যাবে। 3-4 দিন পরে সবাই স্বাভাবিক হয়ে যাবে। ছেলেও ঠিক আছে, স্ত্রীও ঠিক আছে। জোয়ান মর্দ থাকলে আর এক জায়গায় বিয়ে বসবে তোমার স্ত্রী, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু ওই কবরের ভিতর হঠাৎ করে দেখবেন একটা যুবক ডান পাশে এসে বসছে। কিরে তুই কে? আমার ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন, মা বাবা, এত সম্পদ যার জন্য করলাম, মাথার ঘাম পায়ে ফেলায় যেই সন্তানের জন্য উপকার করলাম, যেই সন্তানের কথা ভেবে জমি জমা বাড়াইলাম, টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, ওই সন্তানও আমাকে রেখে চলে গেল, চোখটা মুছতে মুছতে দাঁড়াইলো না। আজকে আমি বড় একা। তুই কে? তুই কে আসছস বল? ডাক দিয়া বলবে, আমি ওই মাহফিলের ভিতরে 5,000 টাকা, 5,000, 2,000 টাকা মসজিদের জন্য লেখাইছস। আমি তোর সেই দান, তোর ভয় নাই, চিন্তা নাই, আমি তোর দান, আমি তোর বিপদের দিনের সঙ্গী। শুধু তাই নয়, আজ আমি তোর সঙ্গী হয়ে ক্ষান্ত নয়, তুই চিন্তা নাই, তোর পেরেশানি নাই, আমি দান তোকে জান্নাত পর্যন্ত না পৌঁছে দিয়ে তোর কাছ থেকে সরব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই দান আপনার ডান পাশে আসবে, সব নেক আমলগুলো আপনার পাশে চলে আসবে। ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, আমাকে এত নাজ নিয়ামত কেন দেওয়া হয়? ফেরেশতা বলবে, তোর মনে নাই দুনিয়ার ভিতরে 5,000 টাকা মসজিদে দান করেছিলি, ওই 5,000 টাকা দিয়া একটা উন্নয়নমূলক কাজ করেছে, ওই মসজিদে যত মানুষ নামাজ পড়তেছে, কিয়ামত পর্যন্ত মসজিদ বাকি থাকবে, ওইটা ভাঙ্গে যদি আর একটাও ওঠায়, কিন্তু আপনার দান এটা ফুরাবে না, ঠিক কিনা জোরে বলেন। আপনি বলবেন, ফেরেশতা এত শান্তি কারে? ওই 5,000 টাকা দান করেছিলি, ওই 5,000 টাকা সব তোর আমল নামায় প্রতিদিন আমার আল্লাহ জমা করে দেয়।